সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান ডিজি রাজীব কুমার। তিনি একদম ভোর থেকে বেরিয়ে পড়েছিলেন এলাকা পরিদর্শনে। তার সঙ্গে ছিলেন এডিজি সাউথ বেঙ্গল। এরপর সন্দেশখালী থেকে ফিরে সোজা কলকাতা এসে নবান্নে যান রাজ্যের ডিজি রাজীব কুমার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গতকাল থেকে সন্দেশখালীর যা পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করেছেন তার সবটাই হয়তো জানাতে পারেন মুখ্যমন্ত্রীকে। তবে তার নবান্নে আসা নতুন কিছু নয়, রোজই সেখানে আসেন তিনি। রাজীব কুমার বেরিয়ে যেতেই সেখানে আসেন এসপি বসিরহাট, চলে টহল। এমনকি ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় যাচ্ছেন সন্দেশখালী। গতকাল চার্জ নেবার পর এই প্রথম সন্দেশখালী এলেন। সকাল 9টা নাগাদ রাজীব কুমার ধামাখালী থেকে বোটে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। রাজীব কুমার সকাল 8টা নাগাদ পিডব্লিউডি বাংলো থেকে বের হন, তারপর বোটে চড়েন, মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। কি বলেছেন ডিজি রাজীব কুমার আসুন শোনাই। আমরা যেটা আছে আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছি। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে আমরা ওটা সঠিকভাবে নির্বাহ করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা যে আইন ভেঙেছে সকলের ব্যবস্থা। তিনি বলেন আমাদের সঙ্গে যেন মানুষ সহযোগিতা করে, নিজের হাতে আইন কেউ যেন তুলে না নেয়। আমি ফোর্সের সঙ্গে কথা বলেছি। শাহজাহান কবে গ্রেফতার হবেন এ প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বলেন যারা যারা আইন ভেঙেছেন তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হবে। আসুন শোনাই আপনাদের কি বলছেন ডিজি রাজীব कुमार। मानुष जिससे जो यहाँ के लोग हैं बाशिंदे जो अच्छे ढंग से रह सकें, उनके जो जो अभियोग हैं सब देखे जा रहे हैं, इंक्लूडिंग लैंड रिलेटेड है और कोई भी रिलेटेड हो, सब अभियोग सुने जा रहे हैं, सब देखे जा रहे हैं। आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है कि सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें। हम उनकी सारी जो जो उनके अभियोग हैं सबको सुनेंगे और जिन्होंने आइन तोड़ा है, जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था हो। আমাদের প্রতিনিধি কৌশিক দাস এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই। গতকাল সারা রাত উত্তর 24 পরগনার সন্দেশখালীতে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার সরেজমিনে খতিয়ে দেখলেন, পরিস্থিতি বিশ্লেষণ করলেন। সারা রাত তিনি উচ্চপদস্থ পুলিশ অফিসারদের নিয়ে এলাকা চষে বেরিয়েছেন। আজ সকাল 10টা 40-এ সরাসরি সন্দেশখালী থেকে তিনি নবান্নে চলে আসেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বলে সূত্রের খবর। সেখানে রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মূলত সন্দেশখালী এলাকার পুরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন রাজীব কুমার, এটাই আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। আরও জানা যাচ্ছে যে রাজীব কুমার আজকে এবং গতকাল যখন সারা রাত ওখানে পর্যবেক্ষণ চালিয়েছেন, কিভাবে কাদের কাদের ওপরে আদৌ অত্যাচার হয়েছে না অত্যাচার হয়নি, কোথায় থাকতে পারেন শেখ শাহজাহান, কোথায় থাকতে পারেন তার বাড়ির যাদেরকে সাসপেক্ট করা হচ্ছে তারাই বা কোথায় থাকতে পারেন, এই সব নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজীব কুমারের দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। এবং সূত্রের খবর জানা যাচ্ছে আজ মুখ্যমন্ত্রী মূলত রাজীব কুমারের কাছ থেকে পুরো খসড়া নিয়েছেন সন্দেশখালী ব্লক 1, ব্লক 2 এবং সমগ্র এলাকায় কী পরিস্থিতি এই মুহূর্তে, মানুষের সঙ্গে পুলিশ প্রশাসন কথা বলে কী ধরনের ফিডব্যাক পেয়েছে সেই বিষয়গুলোও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের কাছ থেকে জানতে চেয়েছেন। এবং রাজীব কুমার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন অনুযায়ী যাবতীয় তথ্য তাকে দিয়েছেন। এখন দেখার কবে শেখ শাহজাহান গ্রেফতার হয়, কারণ উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এমন একটি পরিস্থিতির জন্য রাজ্যর পুলিশ প্রশাসনকেই মূলত দায়ী করছে বিজেপির পক্ষ থেকে, তারা পরিস্থিতি সামাল দিতে পারছে না। এই কারণেই কিন্তু গতকাল রাজীব কুমারকে পাঠানো হয়েছিল সন্দেশখালীতে এবং সেখানে তিনি তার বাহিনী নিয়ে গিয়ে, সপার্ষদ বাহিনী নিয়ে গিয়ে তিনি কিন্তু সন্দেশখালীতে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গিয়ে এলাকাগুলোতে নিজে ঘুরে দেখেছেন কি পরিস্থিতি এখন সন্দেশখালীর রয়েছে। যদি থমথমে পরিস্থিতি থাকে, কেন থমথমে পরিস্থিতি রয়েছে, যদি কেউ গৃহহারা হয়ে থাকে, ঘরছাড়া হয়ে থাকে, তাদেরকে ঘরে ফিরিয়ে আনার যাবতীয় আশ্বাস দিয়েছেন রাজীব কুমার স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে গিয়ে। এলাকার যারা রয়েছেন স্থানীয় নেতা
তাদের সঙ্গে রাজীব কুমার কথা বলেছেন বলে আমরা জানতে পাচ্ছি। আজ মূলত মুখ্যমন্ত্রীর সঙ্গে সকাল 11টা থেকে বৈঠক শুরু করেন রাজীব কুমার। সেখানে মূলত সন্দেশখালী সংক্রান্ত যাবতীয় বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশ কিছু প্রশ্ন রাজীব কুমারের কাছে জানতে চেয়েছেন, যেগুলো তদন্তের জন্যে এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অতএব মূল বিষয়টি হচ্ছে সন্দেশখালী এলাকার শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্যে তৎপর এবং উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার এবং শাসক দলের দল তৃণমূল কংগ্রেসও কিন্তু যথেষ্ট উদ্যোগী। সব মিলিয়ে কবে পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। প্রসঙ্গত আপনাদের বলি, উত্তপ্ত সন্দেশখালী। ডিজি রাজীব কুমার সন্দেশখালী থেকে ফিরে আসার পর নতুন করে উত্তপ্ত হলো এলাকা। ফের একবার জ্বলল আগুন। শাহজাহানের ডান বা বাম হাতের দখল করা মাঠের পুনর্দখল নেয় সাধারণ মানুষ। আর বেলা বাড়তেই অশান্তি বড় আকার ধারণ করে। শেখ শাহজাহানের ভাইয়ের মাছের ভেড়ির যে আলাঘর রয়েছে সেখানে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন ধরিয়েছে শেখ শাহজাহানের লোকজনই। দখল করার ঋষি অরবিন্দ মিশন ময়দানে ঢোকেন স্থানীয়রা। সেখানে শাহজাহানের নাম লেখা প্রাচীরও ছিল। তাতে উত্তেজিত জনতা চুনকাম করে দেয়। সন্দেশখালীর ঝুপখালিতে ভাই শেখ সিরাজউদ্দিনের মাছের ভেড়ি লক্ষ্য করে এগোতে থাকেন উত্তেজিত জনতা। তবে আগুন কে লাগালো সেই নিয়ে দ্বন্দ্ব কিন্তু কাটেনি। গ্রামবাসীরা বলছেন, শাহজাহানের অনুগামীরাই এই অগ্নিকাণ্ডের নেপথ্যে দায়ী। শাহজাহান বাহিনী নাকি গ্রামবাসীদের হুমকিও দিয়েছে বলে অভিযোগ। ওই এলাকায় শুধু শেখ শাহজাহান নন, তাই ভাই সিরাজউদ্দিনও ত্রাস। তিনিও এলাকার মানুষের জমি কেড়েছেন বলে অভিযোগ। জমি দখল যেন তার কাছে কোনো ব্যাপারই ছিল না। ডিজি ফিরে যেতেই তাই নিজেদের জমি ফিরিয়ে নিতে উদ্যত হন স্থানীয়রা। যারা সিভিল ভলেন্টিয়ার্স বা যারা ভিলেজ তাদের সঙ্গে কথা বলেছেন। একবার সরাসরি দেখবো রাজীব কুমার কিন্তু এই মুহূর্তে সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান ডিজি রাজীব কুমার। তিনি একদম ভোর থেকে বেরিয়ে পড়েছিলেন এলাকা পরিদর্শনে। তার সঙ্গে ছিলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। এরপর সন্দেশখালী থেকে ফিরে সোজা কলকাতা এসে নবান্নে যান রাজ্যের ডিজি রাজীব কুমার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গতকাল থেকে সন্দেশখালীর যা পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করেছেন তার সবটাই হয়তো জানাতে পারেন মুখ্যমন্ত্রীকে। তবে তার নবান্নে আসা নতুন কিছু নয়, রোজই সেখানে আসেন তিনি। রাজীব কুমার বেরিয়ে যেতেই সেখানে আসেন এসপি বসিরহাট। কি বলছেন আসুন শোনাই। আমরা যেটা আছে আমার ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সঠিকভাবে নির্বাহ করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা যে আইন ভেঙেছে সকলের ব্যবস্থা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।